উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। সেখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। আর আগুনে ঘি ঢালার কাজ করেছে চিন্ময় প্রভুর গ্রেপ্তারি। এই নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে এপার বাংলাও। আর তার মধ্যে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি বিধায়ক অসীম সরকার। তিনি এপারে মুসলিমদের ওপার বাংলা পাঠিয়ে দেওয়ার কথা বললেন, রীতিমতো কড়া জবাব দিলেন অসীম সরকার। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে আমি আর্জি জানাবো যাতে সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আর বাংলাদেশের সব হিন্দুদের এদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশে যদি হিন্দুদের সঙ্গে থাকতে মুসলিমদের অসুবিধা হয় তাহলে ভারত সরকারের উচিত হিন্দুদের এদেশে নিয়ে আসা আর এখানকার মুসলিমদের ওপারে পাঠিয়ে দেওয়া। অসীম সরকার তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমরা কিন্তু চাই একসঙ্গে আজান চলবে, একসঙ্গে কীর্তন চলবে, নামাজ পড়বে, আজান চলবে, কীর্তন চলবে। তারা যদি মনে ভাবে যে হিন্দুদের কীর্তন বন্ধ করে দেবে, হিন্দুদের মন্দির ভেঙে দেবে, হিন্দুদের মূর্তি ভেঙে দেবে, তাহলে আমার হিন্দুদের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের নিবেদন, ওপার বাংলা থেকে হিন্দুদের এপারে সব নিয়ে আসা হোক এবং এখান থেকে মুসলমানও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। পরিষ্কার পরিচ্ছন্ন কথা, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আর যদি একসঙ্গে আমরা বসবাস করতে পারি তার চাইতে ভালো জিনিস আর নেই। অসীম সরকার তার মন্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন। বিজেপি বিধায়কের দাবি, কমপক্ষে 17,000 মৌলবী এদেশে কাজ করছেন। তাছাড়া বাংলাদেশ থেকে উগ্রপন্থীদের এখানে পাঠানো হচ্ছে। তারা আবার শুধু এ রাজ্যে নয়, দেশের বিভিন্ন রাজ্যে লাভ জিহাদ ছড়াচ্ছে। এসব কিছু জেনেও না জানার ভান করে আসছেন মুখ্যমন্ত্রী বলে দাবি বিধায়কের। ভোটের জন্য মমতা নীরব থাকেন বলে অভিযোগ করেছেন তিনি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো জেনেও জানেন না, দেখেও তিনি দেখেন না। তিনি সব কিছু জানেন, সব কিছু বোঝেন, একমাত্র ভোটের জন্য, বিশেষ একটা সম্প্রদায়ের ভোটের জন্য কিন্তু তিনি নীরব থাকেন। তবে তার একটা কথাকে আমি সমর্থন জানাই। তিনি বলছেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো কেন্দ্রের উচিত। আমি ধন্যবাদ জানাই যতদিন পরে তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো কেন্দ্রীয় সরকারের উচিত। এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এটা উচিত বললেন, কিন্তু এই পশ্চিমবাংলায় যেটা ঘটছে তাও আপনি দেখছেন না, শুনেও শুনছেন না। সমস্ত বর্ডার এরিয়ায় যে উগ্রপন্থীগুলো ঢুকছে, ওপার বাংলার মৌলবাদীরা ঢুকছে এবং তারা যেসব ক্রিয়াকলাপ করছে আর দোষ দিচ্ছে গেরুয়ার উপরে, বিজেপির উপরে। বিজেপি কখনোই অশান্ত পরিবেশ চায় না। বিজেপি চায় ভারত এবং বাংলাদেশ আমরা একসঙ্গে শান্তিপ্রিয়ভাবে বসবাস করব, হিন্দু মুসলমান পাশাপাশি থাকব। কিন্তু ওপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং চিন্ময় প্রভুকে উকিল পর্যন্ত দিচ্ছে না, আমরা এটা কিন্তু মুখ বুজে সহ্য করব না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, যদিও আমি উড়িষ্যাতে ছিলাম, বনগাঁ বর্ডারে আমাদের বিরাট একটা মিছিল হয়েছে, সভা হয়েছে। পরপর হবে, আমরা বার্তা দিচ্ছি। শুধু বার্তা নয়, এরপরে যেটা করলে এটা ঠান্ডা হয় আমরা সেটা করতে বাধ্য হব। তিনি আরো বলেন, বাংলাদেশের উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে উগ্র জিহাদি শক্তির উত্থান ঘটানো। অসীম সরকার তিনি কি বলছেন শোনাব আপনাদের। বাংলাদেশের যে শক্তি, যে উগ্র শক্তি, যে জিহাদি শক্তি, ওদের উদ্দেশ্য এই পশ্চিম বাংলাটাকেও বাংলাদেশের সঙ্গে মিশিয়ে ইসলামিক রাষ্ট্র করে নেওয়া। এর জন্য যে অস্থিরতা তৈরি করছে, এটা আজকের থেকে না। আমি 22 সালে চিঠি করেছি স্বরাষ্ট্র দপ্তরে, আমি 23 সালে চিঠি করেছি, কারণ আমার আদিবাড়িতে বনগাঁ, একদম বর্ডারের পাশেই। বর্ডার সম্পর্কে আমার খুব ভালোই জানা আছে, সেসব সাইডে কি চলে। আর আমি ত্রিপুরা থেকে, আসাম থেকে আরম্ভ করে বিভিন্ন বর্ডার সাইডে আমি গানও করি। বাংলাদেশে প্রচুরবার গান করতে গেছি। শুধু যে ওখানে হিন্দুরা অত্যাচারিত তা নয়, যারা শান্তিপ্রিয় মুসলমান, যারা আমার সাইজির মতের, তারাও ভীষণভাবে অত্যাচারিত, তারাও ভুল লুণ্ঠিত হয়েছে, তারাও ইজ্জত নিয়ে ওখানে বাস করবার মতো পরিস্থিতি নেই। মাজারগুলো কিন্তু পীরদের ভেঙে দেওয়া হচ্ছে, আপনারা দেখেছেন। শুধু যে ওরা হিন্দুদের উপর অত্যাচার করছে তা নয়, ওদের উদ্দেশ্যটাই হচ্ছে, আপনারা আফগানিস্তান দেখেছেন এবং সেটা দেখে আপনারা বুঝতে পারেন যে
ওদের উদ্দেশ্য অত্যন্ত যে তালিবানি এবং জেহাদি শক্তির উত্থান। উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ, সেখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে, আর আগুনে ঘি ঢালার কাজ করেছে চিন্ময় প্রভুর গ্রেপ্তারি। এই নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে এপার বাংলাও, আর তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। তিনি এপারে মুসলিমদের উপর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার কথা বলেন, রীতিমতো কড়া জবাব দিয়েছেন তিনি একের পর এক মন্তব্য করেছেন, নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকেও। কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা কিন্তু চাই একসঙ্গে আজান চলবে, একসঙ্গে কীর্তন চলবে, নামাজ পড়বে, আজান চলবে, কীর্তন চলবে। তারা যদি মনে ভাবে যে হিন্দুদের কীর্তন বন্ধ করে দেবে, হিন্দুদের মন্দির ভেঙে দেবে, হিন্দুদের মূর্তি ভেঙে দেবে, তাহলে আমার হিন্দুদের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের নিবেদন, ওপার বাংলা থেকে হিন্দুদের এপারে সব নিয়ে আসা হোক এবং এখান থেকে মুসলমানও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। পরিশেষে মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো জেনেও জানেন না, দেখেও তিনি দেখেন না। তিনি সব কিছু জানেন, সব কিছু বোঝেন। একমাত্র ভোটের জন্য, বিশেষ একটা সম্প্রদায়ের ভোটের জন্য কিন্তু তিনি নীরব থাকেন। তবে তার একটা কথাকে আমি সমর্থন জানাই, তিনি বলছেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো কেন্দ্রের উচিত। আমি ধন্যবাদ জানাই যে এতদিন পরে তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো কেন্দ্রীয় সরকারের উচিত। এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এটা উচিত বললেন, কিন্তু এই পশ্চিম বাংলায় যেটা ঘটছে তাও আপনি দেখছেন না, শুনে। বাংলাদেশের যে শক্তি, যে উগ্র শক্তি, যে জিহাদি শক্তি, ওদের উদ্দেশ্য এই পশ্চিম বাংলাটাকেও বাংলাদেশের সঙ্গে মিশিয়ে ইসলামিক রাষ্ট্র করে নেওয়া। এর জন্য যে অস্থিরতা তৈরি করছে, এটা আজকের থেকে না। আমি 22 সালে চিঠি করেছি স্বরাষ্ট্র দপ্তরে, আমি 23 সালে চিঠি করেছি, কারণ আমার আদিবাড়িতে বনগা, একদম বর্ডারের পাশেই। বর্ডার সম্পর্কে আমার খুব ভালোই জানা আছে, সেসব সাইডে কি চলে। আর আমি ত্রিপুরা থেকে, আসাম থেকে আরম্ভ করে বিভিন্ন বর্ডার সাইডে আমি গানও করি। বাংলাদেশে প্রচুরবার গান করতে গেছি। শুধু যে ওখানে হিন্দুরা অত্যাচারিত তা নয়, যারা শান্তিপ্রিয় মুসলমান, যারা আমার সাইজির মতের, তারাও ভীষণভাবে অত্যাচারিত, তারাও লুণ্ঠিত হয়েছে, তারাও ইজ্জত নিয়ে ওখানে বাস করবার মতো পরিস্থিতি নেই। মাজারগুলো কিন্তু পীরদের ভেঙে দেওয়া হচ্ছে, আপনারা দেখেছেন। শুধু যে ওরা হিন্দুদের উপর অত্যাচার করছে তা নয়, ওদের উদ্দেশ্যটাই হচ্ছে, আপনারা আফগানিস্তান দেখেছেন এবং সেটা দেখে আপনারা বুঝতে পারেন যে ওদের উদ্দেশ্য। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।